আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী দলকে ভোট দিলে ভোট কি বৃথা যাবে। অনেকে মনে করে ইসলামী দলকে ভোট দিলে ভোটটি বৃথা যাবে, আমার ভোটটি কাজে লাগবে না, ভোটটি জলে ফেলে লাভ কি, যে পাশ করবে তাকে ভোটটি দিয়ে দিই। এই চিন্তা করে অনেকে ইসলামী দলকে ভোট দেয় না, যা অত্যন্ত দুঃখজনক। যে পাশ করবে অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির অথবা অন্য কাউকে দিয়ে দেয়। আপনি আমি যদি ভোট না দেই তাহলে ইসলামী দল কীভাবে পাশ করবে? বরং আমাদের কাজ হচ্ছে নিজে তো ইসলামী দলকে ভোট দিবই, অন্যকেও ইসলামী দলকে ভোট দেওয়ার জন্য বলবো এবং উৎসাহিত করবো ইনশাআল্লাহ। ইসলামী দলের লোক এমপি হইতে না পারলেও বা পাশ করতে না পারলেও আপনার আমার ভোট বৃথা যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এজিদের বিরুদ্ধে কারবালার প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিলেন, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কি পাশ করতে পারেন নাই, বিজয়ী হইতে পারেন নাই এবং এজিদকে ক্ষমতা থেকে সরাইতে পারেন নাই। তাহলে কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে গেছেন? না, উনি ব্যর্থ নেই, বরঞ্চ এজিদই ব্যর্থ হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সকল পুরুষের সর্দার হবেন, সুবহানাল্লাহ হবে, আর এজিদ হয়তো জাহান্নামে যাবে। অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় যেতে পারেন নাই, সুতরাং তিনি ব্যর্থ হন নাই। ঠিক তেমনিভাবে ইসলামী দল ক্ষমতায় যেতে না পারলেও, এমপি নির্বাচিত হইতে না পারলেও ইসলামী দল থেকে কেউ আপনার আমার ভোট বৃথা যাবে না। বরঞ্চ আপনি যদি সন্ত্রাসী, ইসলাম বিরোধী, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলাম বিরোধী কাউকে ভোট দেন, তাহলে তারা যত পাপ কাজ করবে সব পাপের একটা অংশ পাপ আপনার আমার আমল নামায় জমা হতে থাকবে যদি আমরা অনইসলামিক দলকে ভোট দিই। নেতা, কর্মী, ভোটার সবাইকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের ৬৬ থেকে ৬৮ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদুল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাব বলেছেন ৬৬ থেকে ৬৮ নম্বর আয়াতে যে যখন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনের শাস্তি দেওয়া হবে, তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা কেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলাম না। হে আমাদের রব, আমরা আমাদের নেতা এবং প্রভাবশালী যারা ছিল তাদের অনুসরণ করেছিলাম, সুতরাং হে আমাদের রব, তুমি আজকে আমাদের নেতা এবং প্রভাবশালী যাদের আমরা অনুসরণ করেছিলাম, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপরে বড় ধরনের লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, এখানে নেতা, কর্মী, ভোটার সবাইকে জাহান্নামে যেতে হবে যদি আমরা চাঁদাবাজ, সন্ত্রাসী, ইসলাম বিরোধী কাউকে ভোট দিই। আপনি যদি রেজভিয়া অর্থাৎ ইমাম আহমদ রাজা খান বেরেলভী রহমতুল্লাহি আলাইহির ভক্ত হন বা সুন্নি, ওই ক্যাটাগরির সুন্নি হন, তাহলে আপনি ইসলামী ঐক্য ফ্রন্ট বা বৃহত্তর ইসলামী জোট, ওইখান থেকে তিনটা বৃহত্তর সুন্নি জোট নামে একটা জোট আছে। তিনটা সুন্নি দল মিল্লা একটা জোট গঠন করছে, তাদেরকে ভোট দিতে পারেন। এদের মার্কা হচ্ছে মোমবাতি, চেয়ার আর হচ্ছে একতারা, তিনটা দলের তিনটা মার্কা, তাদেরকে ভোট দিতে পারেন। এবং আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর দেখলাম যে নির্বাচন করবে, ওই এলাকার হলে আপনি ওনাকেও ভোট দিতে পারেন। নতুবা জামায়াতে ইসলাম, চরমনাই, খেলাফত মজলিস, এদের যে আট দলীয় জোট, দাড়িপাল্লা, হাত পাখা, এরপরে রিক্সা, এদেরকে ভোট দিতে পারেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আরেকটা বিষয় হচ্ছে যে সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 381, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের কেউ কেউ তো এমন অবস্থায় আসবে যে যার প্রতি মাত্র একজন লোক ঈমান এনেছে। অর্থাৎ হাসর মাঠে এমনও নবী আসবে যার উপরে মাত্র কি একজন লোক ঈমান আছে। তাহলে দেখেন নবী কি ব্যর্থ হয়ে যাবে? তার উপরে মানুষ ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই, এগুলি কি নবী ব্যর্থ হয়ে যাবেন? ব্যর্থ হবেন না। বরঞ্চ নবীরা কি সফল, তারা কখনো ব্যর্থ হয় না। ঠিক তেমনিভাবে একজন লোকেও যদি নবীর উপরে ঈমান না আনে, আল্লাহর উপরে ঈমান না আনে, কিন্তু নবীর দায়িত্ব নবী পালন করছে, সে পৌঁছায় দিচ্ছে মানুষের কাছে, এই জন্য নবী ব্যর্থ হবেন না, ব্যর্থ হন নাই। নবীরা হচ্ছে নিষ্পাপ। ঠিক তা আমাদের কাজ হচ্ছে নবী রাসূলদের অনুসরণ করা, সাহাবীদের অনুসরণ করা। আমরাও তাদের মতো আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আহ্বান করা, মানুষের কাছে পৌঁছায় দেওয়া। মানুষে মানলো না মানলো সেটা আমাদের কাজ না। তো নবী রাসূল যেহেতু তারা ডাকছে, বলছে, এরপরে মানুষ তাদের উপরে মানা নেই, এরপরে তারা কি ব্যর্থ হন নাই। ঠিক তেমনিভাবে ইসলামী দলের লোকেরা বলতেছে, আহ্বান করতেছে বাংলাদেশের জনগণকে যে আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, ইসলামী আইন অনুযায়ী দেশ চালাবো। এখন বাংলাদেশের জনগণ যদি তাদের ভোট না দেয় তাহলে জনগণই ব্যর্থ হবে, তারা ব্যর্থ হবে না। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে আমার সামনে সকল নবী রাসূলকে উপস্থিত করা হলো। কোনো কোনো নবীকে দেখলাম তাদের সাথে খুব ছোট ছোট দল রয়েছে, কারোর সঙ্গে মাত্র 2-4 জন লোক। আবার কাউকে এমন দেখলাম যে সাথে কেউ নেই, অর্থাৎ কেউই তাদের উপর, এমনও নবী আছে তাদের উপরে কেউ ঈমান আনে নেই। তাই বলে কি নবী ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ নেই, বরঞ্চ যারাই তার উপরে ঈমান আনে নেই তারাই ব্যর্থ। ঠিক তেমনিভাবে ইসলামী দলগুলো মানুষকে আহ্বান করতেছে ভোট দেওয়ার জন্য। ইসলামীরা তারা পাশ করলে, ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, কিন্তু জনগণ যদি ভোট না দেয় তাহলে জনগণই ব্যর্থ হবে, ইসলামী দলগুলো ব্যর্থ হবে না। আপনার আমার ভোট বৃথা যাবে না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। ভোট দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করলাম, শরীক হইলাম চেষ্টার মধ্যে। এই চেষ্টাটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 70-80 জন লোক ইসলাম গ্রহণ করছে। এই জন্য কি নবী নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ হননি। তাই ইসলামী দলগুলো 60-70 বছর ধরে বাংলাদেশের মানুষকে আহ্বান করছে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ডাকে সাড়া দেয় না। এখন নবী রাসূল নেই, নবী রাসূলের দায়িত্বটা আলেম ওলামা, ইসলামী দলগুলো, সংগঠনগুলো এরা পালন করতেছে। তো নবী রাসূলদেরকে আমাদের অনুসরণ করতে হবে। তাদের সাথে তুলনা করলাম না ইসলামী দলগুলোর, বরঞ্চ আমি বললাম যে আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, নবীও নামাজ পড়ছে। এখন কি নবীর সাথে আপনাদের তুলনা করা হলো? তুলনা করা হলো না। রাসূল রোজা থাকছে, আপনিও রোজা থাকেন, আমিও রোজা থাকি। এখন কি আপনার সাথে রাসূলকে তুলনা করলাম? তুলনা করলাম না, বরঞ্চ আমি রাসূলের অনুসরণ করি। তা এখন রাসূল নাই, নবী রাসূল নাই, তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা এখন আলেম ওলামায় পালন করতেছে, ইসলামী দলগুলো পালন করতেছে। ইসলামী দলের ডাকে সাড়া দিয়ে আমরা কী করবো? ইসলামী দলকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো। ইসলামী দলের লোকেরা যদি ক্ষমতায় যেতে না পারে, এমপি নির্বাচিত নাও হইতে পারে, তবুও কি আমরা ব্যর্থ হব না। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে মানুষের কাছে আহ্বান করা, পৌঁছে দেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো না কোনো ইসলামী দলকে ভোট দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।